মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তাল নার্সদের বিক্ষোভে বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে এক চিকিৎসকের বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন কর্তব্যরত নার্সরা। আরজিকর কাণ্ডের পর মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেয় মেডিকেল কর্তৃপক্ষ। তবে অভিযোগ উঠেছে যে নার্সদের পোশাক বদলের রুমটি চিকিৎসালয়ের বিশ্রামাগার হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। এ বিষয়ে বৈঠকে একজন চিকিৎসক নাকি মহিলা ও পুরুষ নার্সদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন, যা নিয়ে নার্সদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হলেও নার্সরা জানিয়েছেন যে পরিষেবা কোনোভাবে ব্যাহত করা হয়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ বেড়েছে এবং নার্সদের দাবি অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের মিটিং চলছিল, একটা সমস্যা হয়েছিল আমাদের নার্সদের। ওই সমস্যার মধ্যে আমি ডিউটি সারার পর আমি আসি, এসে দেখছি মিটিং চলছে। তখন আমরা নার্সিং স্টাফরাও ছিলাম, ডক্টররা প্রচুর মানুষ ছিল, নার্সিং স্টাফরাও ছিল। ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে কেন, তখন ডক্টররাও ছিল, ওনারাও অ্যালাউ হয়েছে। তো ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে। তখন এবার উনি যা খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি এইরকম হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বের হবে। এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করবো, এরকম বলে উনি আমাদের হাত দেখিয়ে হাতে একটা বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি বাজে একটা সাইন দেখিয়ে উনি বেরিয়ে চলে গেছেন। কোথায় হলো এই ঘটনা? কোথায় হয়েছে? সবার সামনে আমাদের ম্যাডাম ছিল, সবাই ছিল, সবার সামনেই এই কাজটা হয়েছে। এখন কি দাবি আপনাদের, কি করছেন? আমাদের দাবি একটাই, একজন বলে দিতে আপনাদের। আমরা সবাই মিলে এটাই বলছি উনি আসুক। কেন এরকম বলেছে কি এই ল্যাঙ্গুয়েজ এই সাইন যে দেখিয়েছে এই সাইনের মানে কি? আর আরেকটা কথা উনি যে বলেছে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের হবে। এতগুলি ডাক্তার এতদিন ধরে প্যান ডাউন করে বসে আছে, এতগুলি নার্সিং স্টাফ আমরা সেবা দিয়ে যাচ্ছি, বন্ধ কিন্তু ছিল না কিছু, কিন্তু এরপরেও কেন আমাদের উপর এরকম অত্যাচার চলছে? আপনারা কি অপমানিত বোধ করছেন? অপমানিত বোধ করছেন? ডেফিনেটলি এমন ল্যাঙ্গুয়েজ যদি কেউ ইউজ করে ডেফিনেটলি অপমানিত হবে। আপনার নাম? আমার নাম দীপাঙ্কিতা। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? আমাদের মাতৃমা বিল্ডিং এ নিচে সিএসওটি, তারপরে হচ্ছে লেবার রুম আর এসডি, এই তিনটে ওয়ার্ডের চেঞ্জিং রুম আগে মানে সব সেপারেট ছিল, ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে এসডিও আর সিএসওটি একসাথে চেঞ্জ করতো। বাট রিসেন্টলি যখন মমতা ব্যানার্জি যে একটা রাত্রির সাথী বলে একটা নোটিশ বার করেছে, তারপরে ওখানে বলা হয়েছিল যে উইমেন্সদের জন্য আলাদা করে সেফ আর সিকিউর একটা সেপারেট চেঞ্জিং রুম লাগে। কিন্তু আমাদের অথরিটি কি করলেন যে শুধুমাত্র ডক্টরসদের জন্য মানে গাইনি অ্যান্ড অফ ডিপার্টমেন্টে যারা ডক্টরস আছে ওই ডক্টরসদের জন্য সেপারেট করে মেলস আর ফিমেলস ডক্টরদের জন্য সেপারেট একটা চেঞ্জিং রুম করার ব্যবস্থা করেছে। কি করে না, লেবার রুমের যে একটা চেঞ্জিং রুম ছিল সেটাকে ছিনিয়ে নার্সদের যে এক্সিস্টিং চেঞ্জিং রুম আছে, একটা উইমেন যারা আপনি জাস্ট ইমাজিন করুন একটা হসপিটালে মেজরিটি কারো থাকে, অবভিয়াসলি নার্সও থাকে, সেখানে নার্সদের মানে উইমেন্সদের সেফটি নিয়ে সেখানে কম্প্রোমাইজ একটা হচ্ছে ব্যাপার। নার্সদের চেঞ্জিং রুম নিয়ে ওনারা চাইছেন যে ডক্টরসকে দিয়ে দেবেন, সেই নিয়ে আজকে একটা মিটিং। আমরা মানছিলাম না কোনোভাবেই যে এই ব্যাপার হচ্ছে, ইভেন আমরাও এসছি কারণ ওনাকে সবাইকে সাপোর্ট করবো। ইভেন আমাদের ওয়ার্ডেও অনেক কম্প্রোমাইজ হয়, আমরাও মেল ফিমেল একসাথে চেঞ্জ করতে হয়, অনেক দিন ধরেই চলছে। সেটা নিয়ে একটা মিটিং হচ্ছিল। তো মিটিং হওয়ার সময় মিটিং যখন চলছে তখন আমাদের একটা দিদি বললেন যে নার্সদের চেঞ্জিং রুম নার্সদেরই থাকে। এই মুহূর্তে এই শুনে পেছন থেকে একজন বলেছে যে লুজ স্টক করবেন আপনারা। আমরা বলেছি লুজ স্টক কাকে বলে? এটা তো কোনোদিন লুজ স্টক হতে পারে না। যারা বললেন তিনি একজন পিজিডি ডক্টর, গাইনি অফিসের পিজিডি ডক্টর, ঠিক আছে। উনি বলার পরে ওনাদের সাথে যারা ডক্টর ছিলেন তারা সবাই আমার উপরে তেড়ে মানে কথা বলতে আসছেন। আমি বলছি স্যার আপনারা শুধুমাত্র একাই অ্যাডজাস্ট করেন না, আমরা অনেকদিন অ্যাডজাস্ট করছি। বলছে আমরা 7 বছর ধরে কোনোদিন প্রবলেম হয় না। একটা এমবিবিএস যদি কেউ পড়ে তাহলে অবভিয়াসলি সে তো প্রথম থেকেই আসছে না ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে, সে তো পরে যখন ইন্টার্নশিপে আসছে 1 বছর হাউস শিফট করেছে, বেশি দিন তো হয়নি। পিজিডিটা ওখানে হয়তো সেকেন্ড ইয়ার ম্যাক্সিমাম থার্ড ইয়ার, কিন্তু থার্ড ইয়ার সবাই থাকে না। প্রবলেমটা হচ্ছে যখন আমরা এরকম করে যখন কথা কাটাকাটি হচ্ছে, আমরা বললাম যে লুজ স্টক কাকে বলে? উনি যা বলেছেন সেটা অধিকারের কথা, লুজ স্টক তো নয়। ওনারা চড়া এরকম করে তখন থেকে চলে যাচ্ছেন। তারপরে হঠাৎ করে জানি না কে একজন চলে এলেন, আমি জাস্ট দেখতে পাচ্ছি উনি আমার দিকে এরকম করে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে ওই লোকটাকে যদি ঘাড় ধরে যদি বার না করি তাহলে কিন্তু এখানে কোনো কিছু হবে।
আমাকে ইঙ্গিত করে বলছেন যে ওনাকে ঘাড় ধরে বার করা হোক, না হলে আমি বার করে কথা কর্তৃপক্ষের সামনে মিটিং কর্তৃপক্ষের সামনে যেখানে এমএসভিপি স্যার বসে আছেন, আমাদের এনএস ম্যাডাম বসে আছেন, কেউ কিছু বললেন না। পরে এমএসভিপি স্যার এসে আমাকে বলছেন যে তোমরা এখন এই মিটিংটা যা হয়েছে তোমরা এখন ডিসপ্যাচ হয়ে যাও, এখন এইসব নিয়ে কোনো কিছু বলা দরকার নেই। আমি জাস্ট বলছি স্যার, ও এমএসভিপি স্যার আমাকে ব্লেম করছে যে আমি কেন তখন থামিনি। আমি বললাম স্যার তখন তো সবার সাথেই হচ্ছিল ব্যাপারটা। তাহলে এখন কি আনবে? তিনি যদি যতক্ষণ না অবধি এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা কাজ করব। রুম একটু সমস্যা তো আছে, সেগুলো আমরা বের করার চেষ্টা করছি, যে কোনো ঘরকে শিফট করে বা কোনো রিনোভেশন করে। কারণ মাতৃমাতে একটু ঘরের সমস্যা আছে, এটা সকলেই জানে, কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয়। সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায়, তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায়, সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আজকে বসেছিলেন দুই পক্ষ থেকে। সেখানে একটু উত্তেজনা কিছুটা বেড়েছিল, কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপার ট্যাপার নিয়ে, কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে আমরা এটা পছন্দ নয়, এইসব বিভিন্ন ব্যাপার ট্যাপার নিয়ে উত্তেজনা। সেখানে কেউ হয়তো উত্তেজনার বসে একটু হয়তো হটটক করেছে, সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায়। এটা একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই, যখন আমি একদম ফার্স্ট ইয়ার ট্রেনিং, আমরা 10 মাস এখানে আছি, আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় 2 বছর আছে। তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই। একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে, 6টা আছে টু বি স্পেসিফিক। আমাদের ডাক্তারদের রুম বলতে একটা, বাট ওটা ডাক্তারদের খালি রুম না, ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক, অ্যানেস্থেশিয়া, পিডিয়াট্রিক, হাউস অফ ইন্টার্ন, ইভেন যারা এমটি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে, তারাও চেঞ্জ করে, তারাও ওয়াশরুম ইউজ করে। পিসফুল সলিউশন হয়, যেটা আমাদের একটা মানে নিম্নতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায়, ওটা যেন পেতে পারি। যারা বিক্ষোভ করছেন নার্সিং কর্মীরা, তারা বলছেন একজন চিকিৎসক নাকি আপত্তিকর মন্তব্য করেছেন। জিনিসটা হচ্ছে এটাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টের কেন নার্সিং স্টাফ ওখানে এসছে, সেটা আমাদের প্রশ্ন ছিল অথরিটির কাছে। ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোতো না, এই বিক্ষোভটা হতো না। আর আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে করার চেষ্টা করছি যাতে আমরা এটা রিউম পেয়ে যাই আর আমরা নিজেদের কাজ রিজিউম করতে পারি। আমার নাম ডক্টর মুখার্জি, ব্রতিন মুখার্জি, ফার্স্ট ইয়ার পিজি।